ফিতা ছিঁড়ে গেছি, ইন্না লিল্লাহ বলে আগে জুতার ফিতা ঠিক করার জন্য আল্লাহকে বলো। ছোট বিষয়ে হোক বড় বিষয়ে হোক, যখন বান্দা আল্লাহর কাছে বারবার চায়, পৃথিবীর কোনো মানুষের কাছে মানুষ চাইলে পরে বিরক্ত হয়, কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে বারবার চায়, আমার আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ বেশি খুশি হয়ে যান ওই বান্দার উপরে। আমরা আল্লাহর কাছে যখন চাবো লজ্জা নিয়ে না বেহায়া হয়ে, ভালো করে বলেন, আল্লাহর কাছে যখন চাবো আমরা লজ্জা নিয়ে না বেহায়ের মতো? বেহায়ের মতো চাইতে হবে। লজ্জা নিয়ে একবার চাবেন, আর তো চাবেন না। কিন্তু আল্লাহর কাছে আমরা চাইবো বেহায়ের মতো, বারবার চাবো আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। সেজদার মধ্যে বলবো, রুকুর মধ্যে বলবো, নামাজের মধ্যে বলবো। সেজদার মধ্যে বান্দা যত লম্বা সেজদা দেবে, যা চাবে বারবার চাবে, আল্লাহ বলেন বান্দারে সমস্ত শ্রেষ্ঠ চাওয়া হলো সেজদার ভিতরে আমার কাছে চাবি, আমি তোর সমস্ত চাওয়াকে কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তুমি ডাকো, কিন্তু খবরদার ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার গোলামি করতে নিয়ে শিরকের কাছে যাবে না। শিরকের গুনাহ এমন একটা গুনাহ যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে বান্দা শিরক করবে সেই বান্দার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হারাম হয়ে যাবে। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। এই এলাকায় এগুলো প্রচলন আছে কিনা জানি না। সকালবেলা বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। এগুলো আছে নাকি? আছে, হ্যাঁ, কিছু কিছু আছে। এগুলো হচ্ছে দাদির কথা। কার কথা? দাদি, হাদিস না, এগুলো কার কথা? দাদির কথা। আপনার কপালে টিপ লাগাইছে কিনা ছোট্টবেলায় জানি না, আমার মনে আছে, আমারটা তো মনে নাই। আমার ইমিডিয়েট যারা বোন আছে, ভাই আছে, আমি এদেরকে দেখেছি, আমার মা পর্যন্ত এই ভুলগুলো করেছেন। হয়তো দাদি বলে দিছে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালের কোনায় টিপ লাগায় দাও। কি আছে না নাই? আছে না নাই? এখনো লাগায় না? এখনো লাগায় দেয়। যদি আপনি বলেন টিপটা লাগাইছো কেন, বলে ফেলে বদনজর থেকে বাঁচার জন্য। কোন হাদিস এটা? সম্পূর্ণ শিরকের কাজ এটা। এই জাতীয় বিশ্বাস কখনো লালন করা যাবে না। দেখেছেন কিনা আপনারা, বড় বড় ট্রাক আছে, ট্রাকের পিছনে কিছু কিছু ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলানো থাকে, দেখছেন নাকি আপনারা? কি জুতা? ছেঁড়া জুতা। ছেঁড়া জুতা লাগানো থাকে। এই ছেঁড়া জুতা লাগানো হয়, ওরা ভাবে এই ছেঁড়া জুতা বদনজর থেকে বাঁচানোর জন্য। এই বিশ্বাস যার মধ্যে চলে আসবে তার মধ্যে শিরিক আছে না নাই? বদনজর থেকে বাঁচার জন্য চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। এইরকম চিন্তাগত, কর্মগত, সামাজিক কিছু কুসংস্কারের মধ্যে শিরকের কাজ আছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরকের কাজ। আবার ব্যক্তি হতাশ যখন হয়ে যায়, আমি কি করে খাবো, কি করব, আমি এটাও শিরক। এটা কি? শিরক। হতাশ হয়ে যাওয়া। ইমানদার কখনো হতাশ হবে না। রিজিকের বিষয়ে বান্দা কখনো হতাশ হবে না, কখনো টেনশন করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষ যারা পৃথিবীর কোনো প্রাণীর জন্য খাদ্য গুদামের ব্যবস্থা করেন নাই। পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে মারা যায় না, কিন্তু একমাত্র মানুষ না খেয়ে মারা যায়। আল্লাহর দোষে না বান্দার দোষে না খেয়ে মারা যাচ্ছে। এখনো আধুনিক দুনিয়াতে মারা যাচ্ছে, সিরিয়ায় মারা যাচ্ছে, ফিলিস্তিনে মারা যাচ্ছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কঙ্কাল সার হয়ে গেছে। তাদের চেহারাগুলো কি? ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো চেহারা, খাবার নাই, হাড় চামড়া এক জায়গায় হয়ে গেছে। আকাশের দিকে তাকায় বলে, মালিক আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই। শুনেছি তোমার দুনিয়ায় নাকি প্রায় 200 কোটি মুসলমান, কেউ তো আমাদের জন্য একটু খাবারও পাঠালো না। আল্লাহ, তোমার আদালতে বিচার দিলাম, এই সমস্ত মুসলমানদের বিচার তুমি আল্লাহ করবা। কি জবাব দিবেন?
ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল। এই আয়াতটা কিছুক্ষণ পরে আসবে। আমার 12টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো আজকে। মাত্র চলতেছে কয় নাম্বার? তাহলে বলেন এই মাহফিলটা হওয়া দরকার কয়দিন? সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন, পিনপতন নীরব হয়ে কেউ উঠছেন না। বলি আলহামদুলিল্লাহ। ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে আমার নবীজির পথ এবং পদ্ধতি, প্রথম হলো সমাজ থেকে শিরিক দূর করে তাওহীদকে প্রতিষ্ঠা করা। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল কি তা করেন নাই? করেছেন। এর জন্য মার খেয়েছেন, মক্কা ছেড়েছেন। ক্ষমতা ছিল না বলে কাবার ভিতর থেকে রাখা 360টা মূর্তি তিনি সরাতে পারেন নাই, কিন্তু সরাইছিলেন মক্কা বিজয়ের আগে না মক্কা বিজয়ের পর? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সেই দিন তিনি সব মূর্তিগুলো সরিয়ে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাইয়েদনা বেলাল কেঁদে কেঁদে ঢুকতেছিলেন ভিতরের দিকে। আমার নবীজি মক্কার মাটিতে একদিন থাকাকালীন একজন ব্যক্তির কাছে কাবার চাবি ছিল, ওসমান বিন তালহা। তাকে ডাক দিয়ে বললেন, ওসমান, আমার বড় শখ, আমি একটু ভিতরে যাব, আমি আল্লাহকে তৃপ্তি ভরে একটু সেজদা দেব। ওসমান বিন তালহা তখন মুশরিক, রাসূলকে একটা ধাক্কা মারছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেছেন। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গিয়ে বললেন, ওসমান বিন তালহা, আজকে তোমাদের ক্ষমতার দাপটে আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান, যে কাবার চাবি আজকে তোমার হাতে, ওই কাবার চাবি আল্লাহ তাআলা একদিন আমার হাতে তুলে দিবে। ওসমান বিন তালহা থরথর করে কাঁপে। আমার নবীজিকে আস্তে করে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই মুহাম্মদ শোনো, তোমার মুখ থেকে যদি যেহেতু এই কথা বের হয়েছে একদিন তোমার হাতে এই কাবার চাবি চলে আসবে, আমি তোমাকে কাবার চাবি দিতে পারি, কিন্তু আবু জেহেলের কানে যেন এই তথ্য নিউজটা না যায়। ঠিক আছে, যাবে না। আমার নবীজি চট করে তার কাছ থেকে কাবার চাবিটা নিয়ে নিলেন। কাবার চাবি নিয়ে কাবার দরজার তালা তিনি খুললেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকেই তার মেজাজটা খারাপ হলো। দেখতে পেলেন একটা দুইটা নয় 360টা মূর্তি সাজানো আছে। আমার নবীজি এই দৃশ্যগুলো দেখে আমার নবীজির দেহে যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত আছে না নাই? ইসমাইলের রক্ত আছে না নাই? রেগে গেলেন, খেপে গেলেন। মনে মনে ভাবলেন সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে সব আল্লাহর ঘর থেকে বের করে দেব, কিন্তু পারলেন না। কারণ না পারার কারণ হলো সব ছিল, কিন্তু আমার নবীর কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না। রাষ্ট্র ক্ষমতা ছাড়া কি এগুলো সরানো সম্ভব নাকি? সম্ভব না। আমার নবীজি পারলেন না। আমার নবীজি 13টা বছর ওই কাবার ভিতরে মূর্তি রেখেই তিনি সেজদা দিয়েছেন। বাধ্য হয়েছেন তিনি, কিন্তু তিনি দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না, মদিনার দিকে চলে এলেন। মক্কার কুরাইশরা থেমে থাকলো না, বদর যুদ্ধের উস্কানি দেওয়া শুরু করলো। বদর চলে এলো, হুদ চলে এলো, সাহাবীদের জীবন চলে গেল। আমার নবীজির সামনের দুটো দাঁত ভেঙে গেল। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফে রক্ত ঝরালেন, মক্কার মাটিতে রক্ত ঝরালেন, মদিনায় চলে আসলেন, উহুদে গিয়ে দুটো দাঁত হারালেন। আমার নবীজি উহুদের দাঁত হারানোর পরের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সুস্পষ্ট করে কথা বলতে পারতেন না, সামনের দুটো দাঁত তো নাই। আমার নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হতেছি, আমি তো কোমরটাকে সোজা করতে পারি না। ওরে আয়েশা, খন্দকে আমার কোমরটা চলে গেছে, উহুদে আমার দাঁতটা চলে গেছে। ওরে আয়েশা, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হতেছি, আমার উম্মতকে জানিয়ে দিবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সবসময় স্মরণ করেছেন কাদের কথা? বলেন কাদের কথা? আমাদের কথা স্মরণ করেছেন। এই জন্য আমাদের উচিত সবার আগে স্মরণ করব কাকে?
আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে সমাজ থেকে শিরিক দূর করার জন্য তিনি মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। 13 বছর মক্কায় কাটলো, মদিনায় 10 বছর কাটলো। মূল লক্ষ্য ছিল একটাই, সেটা হলো ইবাদত করবে আল্লাহর, আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। এই দাওয়াত এক নবীর ছিল না। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরের দাওয়াত ছিল একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য শিরিক মুক্ত জীবন গড়তে হবে, শিরিক মুক্ত সমাজ গড়তে হবে, শিরিক মুক্ত রাষ্ট্র গড়তে হবে। আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, একজন মানুষের আইন মানবে না, আল্লাহর আইন মানবে। আমার দেশে যে বসবাস করছি, আমরা যে দেশে বসবাস করি, সেই দেশে আইন চলছে বান্দার না আল্লাহর। বান্দার জন্য একজনই আদর্শ, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ফলো করো, তাকে অনুসরণ করো। আমি আল্লাহ, তুমি আমাকে সরাসরি পাবে না, আমাকে পেতে হলে নবীর ইত্তেবা লাগবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে কমন আয়াত, ঘরের আয়াত, পকেটের আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये मोहम्मद की मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये है जहाँ चीज़ है किया लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লোভিবে তোমরা। মাটির পৃথিবী সে কোন ছাড়, দুনিয়াও পাবে, আখিরাত পাবে, সব কিছু পেয়ে যাবে। কিন্তু শর্ত হতেছে, জীবনের চাইতে সবচেয়ে বেশি প্রিয় মনে করতে হবে আমার রাসূলকে। রাসূলকে ভালোবাসতে হবে, সেই নবীজির ইত্তেবা করতে হবে। সেই নবীজির জীবনী থেকে একটি বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে, ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে, আগে তো সমাজ, ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ এবং পদ্ধতি এবং দাওয়াতি কাজে যুবকদের কেমন ভূমিকা, এই বিষয়ে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে। একটু সময় লাগবে, কিন্তু উঠতে একটু দেরি হয়েছে। শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্র যে ইসলাম দিয়ে সাজানো যায়, এটা অনেকে মানতেই চায় না, আছে কিনা বলেন? রাষ্ট্র এটা অনেকে মানতে চায় না। তারা বলে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে।
ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে নামাজ কালামে, নামাজ রোজায়, হজ, এই সমস্ত কাজে ধর্ম থাকবে। কিন্তু রাষ্ট্রে আবার ধর্ম আসবে কেন? তারা এটা প্রমাণ করতে চান রাষ্ট্র এবং ধর্ম দুটা দু জায়গায় থাকবে। কিন্তু ইসলাম বলে দিচ্ছে ধর্ম দিয়ে রাষ্ট্র চলতে হবে। আসতে বলে, ঠিক কিনা? কি দিয়ে চলতে হবে? ধর্ম ইসলাম দিয়েই রাষ্ট্র চলতে হবে। রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে না, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে। এই কথা বলতে গেলেই তখন আমরা হয়ে যাই ধর্মের নামে রাজনীতি করি। আমাদেরকে বলা হয় রক্ষণশীল, আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমাদেরকে বলা হয় সন্ত্রাসী, আমাদেরকে বলা হয় রাজাকার, আমাদেরকে বলা হয় মানবতা বিরোধী অপরাধী। বহু গালি আমরা শুনেছি 16 বছর, বহু গালি শুনেছি। কত গালি যে আমাদেরকে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, যে রাজাকার শব্দ ব্যান্ড ছিল, সেই রাজাকার শব্দটাই আল্লাহ তাআলা ব্র্যান্ড বানায় দিয়েছে। অহংকার এমন একটি অপরাধ, আসমান এবং জমিনে প্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে তার নাম হলো অহংকার। তার নাম কি? অহংকার। মানুষ আসেই নাই পৃথিবীতে। আল্লাহ ইবলিসকে বললেন আদমকে মেনে নাও, কিন্তু ইবলিস কি বলল? কি করলো বলেন তো? অহংকার করে বসলো। ইবলিস বলল খলাকতানি মিন তিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। তুমি কাকে সেজদা দিতে বলো? কাকে তুমি মেনে নিতে বলো? আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছো হলো মাটি দিয়ে, আমি তাকে মানবো না। এটা কি বিনয় না অহংকার? বিনয় না অহংকার? ইবলিস বিতাড়িত তোমার দুধ হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এই অহংকার যখন কোনো বান্দার মধ্যে ঢুকে যায়, তার পতন ত্বরান্বিত করে দেন তিনি আমার কে? যখনই বলেছিল রাজাকারের সন্তানরা চাকরি পাবে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এই জাতীয় কথা হলো অহংকারের কথা। মাটির সঙ্গে আল্লাহ তাআলা মিশিয়ে দিয়েছেন। অনেকে বলতো না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না? 2021, 2041, ভিশন 21, আবার বলল 2041, কিন্তু 24ই শেষ, 24ই শেষ। আমি ভেবেছিলাম যুবকরা মনে হয় ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, গেমস আসক্ত হয়ে পড়েছে, নোংরামিতে জড়িয়ে গেছে, মনে হয় যুব সমাজ শেষই হয়ে গেছে। কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? কি দেখায় দিল, কি আন্দোলন করলো, এই সাহস যুবকদের ভিতরে তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? সবগুলো ঝাঁপিয়ে পড়ল 5 অগাস্টের দুপুরের পর। মাত্র টাইম হলো 45 মিনিটস, 45 মিনিট সময়। কি দাপট, কি পাওয়ার, কি ক্ষমতা, সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে? মূলত এই বিজয়টা কে দিয়েছেন বলেন তো? যুবকদের মনে সাহস দিয়েছেন কে? যদি পালাতো, যুবকরা যদি পিছপা হতো, আজকে মাহফিল হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما
غيركم ولا تضروه شيئا তোমরা যদি পালাতে আমি তোমাদের বিকল্প এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের তোমরা কিছুই করতে পারতে না। আজকে সাহসযোগী আমার সন্তান আপনার সন্তানরা ঝাঁপিয়ে পড়েছিল, সেই যুবকদের সাহায্য করেছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। একটা পরিবেশ যখন পেয়েছি আমরা, 53 বছরে এই পরিবেশ আমরা পাইনি। 1971 সাল, আজকে 2024 সাল, এই 53 বছর আমরা এই অনুকূল পরিবেশ পাইনি। চট্টগ্রামের মাহফিলে 144 দ্বারা বহুবার জারি হয়েছে। বিগত সরকারের আমলে পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলাম বিরোধী চক্র বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করেছে, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর আমরা যে পরিবেশটা পেয়েছি, এই পরিবেশকে আমার আপনার কাজে লাগাতে হবে। এই 53 বছরে কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনরা চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, কম ষড়যন্ত্র করেনি, কম মিথ্যাচার করেনি। আল্লামা সাঈদীর মতো মানুষের নামে মামলা দিয়েছে ধর্ষণের। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের নামে মামলা দিয়েছিল হলো ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, তাকে 1996-2000 সাল, এই 5 বছর যখন এরা ক্ষমতায় ছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করে জেলখানায় উজুর পানি পর্যন্ত দেওয়া হয়নি, জায়নামাজ দেওয়া হয়নি, দাড়ি টেনে ছিঁড়া হয়েছে। তার সন্তান আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকিয়ে রেখে অমানবিক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। বিগত 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলেম ওলামা বেশি ছিল? আমি আব্দুল্লাহ আমিন, প্রথম আমার বিরুদ্ধে মামলা হয় 1999 সালে। ওই সময় জননিরাপত্তা আইন নামে একটা আইন পাশ করেছিল তারা। সেই মামলার আমি একজন আসামি ছিলাম। আমার মামলার উকিল ছিলেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ। হাইকোর্ট থেকে সেই সময় মামলাটাকে স্থগিত করা হয়। আবার ওই গভর্নমেন্ট যখন আবার 2008 সালে আসলো, আসার পর আরো কিছু মামলা আমার নামে যোগ হলো। 2014 সালে কোন এক মাহফিল আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কোরআনে আগুন দেওয়া হয়েছে, অসংখ্য কোরআন প্রেমী ভাইদের প্রতি লাঠি চার্জ করা হয়েছে। মাহফিল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মাহফিল তারা সব মাহফিলের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়া 3 দিন পরে শুনি তারা একটা মামলা করেছে। সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। 2018 সাল প্রহসনের নির্বাচনের আগ দিয়ে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও দিয়ে সাদা পোশাকধারী
লম্পট বদমাইশ কিছু আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। থানায় গিয়ে বসলাম, মামলা কি জানি না। শেষ পর্যন্ত আমাকে গ্রেফতার দেখিয়ে, ওয়ারেন্ট দেখিয়ে জেলখানায় পাঠানো হলো। জেলখানায় ঢুকলাম, ঢুকে দেখি সামনে এক বুড়া চাচা সামনে দাঁড়ানো। আমার দেখি লম্বা একখান সালাম দিল, দিয়া বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হয়েছি। বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি করে হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর ওয়াজ শুনি অনেক দূর থেকে, মুসাফা করতে পারি না, সাক্ষাৎ করতে পারি না, এত সুন্দর এত কাছে আসবেন, এর চাইতে কি বড় আনন্দ আর কিছু আছে নাকি? উনি ওনার দিকটা দেখে খুব খুশি হয়েছে। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা আমার বয়স 85 বছর, আমার নামে মামলা দিয়েছে হলো বিস্ফোরক মামলা। কি মামলা? বিস্ফোরক মামলা। আমি নাকি বোমা হামলা করছি। বলেন তো 85 বছরের মানুষের হাতের ফিটনেস কি আছে? থাকে? মারবে একদিকে, লাগবে আরেক দিকে, হাত তো কাঁপে। 85 বছরের বৃদ্ধ মানুষটাও মামলা থেকে অব্যাহতি পায়নি। মার কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, লাশকে টুকরো টুকরো করা হয়েছে। আয়নাঘর সাজানো হয়েছিল। ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হিলামান আজমি, এই দুজন ব্যক্তির সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। শুধু একটাই কথা বললেন কেঁদে কেঁদে, 8টি বছর আয়নাঘরে ছিলাম, আকাশের সূর্য দেখতে কেমন এটা আমাদের কিসমতে জোটে নাই। মীর কাসিম আলী রাহমাহুল্লাহর সুযোগ্য সন্তান আরমান ভাই বললেন, আমার বাবার শাহাদত 8 বছর আগে হয়েছে, আমি জানতাম না। আমি জানতাম যে আমার বাবা বেঁচে আছেন, সেই দিন জানতে পেরেছি যেদিন আমি আয়নাঘর থেকে মুক্ত হয়েছি। কি চিত্র চিত্রায়িত হয়েছে এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। হ্যাঁ, কোয়ালিটি এক। হ্যাঁ, ওটা ছিল পুরুষ ফেরাউন, এটা হলো নারী ফেরাউন, মেল ফিমেল। ও আচ্ছা, হ্যাঁ, খেলা হবে না, এটা বাজে কথা। এটা জানেন, একজন দেশের কর্ণধার, একজন দেশের উচ্চ পদস্থ একজন ব্যক্তির মুখ থেকে এই জাতীয় হালকা কথা, বেমানান, বেফাস, ব্যক্তিত্বহীন ছাড়া এই জাতীয় কথা মুখ থেকে বের হতে পারে না। নোংরা। কোথায়? উনি তো খেলতে পারলেন না। উনি যে আসেন যে কোন জগতে, চতুর্থ আসমান না পঞ্চম আসমান, আল্লাহ তো। চোরের মায়ের আছে নাকি এলাকায় এই কথা কয়? চোরের মায়ের বড় গলা। অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছে। আমরা পরিবেশ পেয়েছি, আমরা ইসলাম দিয়ে দেশটাকে সাজাতে চাই। সবাই রাজি আছেন তো? দেশ সাজানোর আগে নিজকে সাজানোর দরকার আছে না নাই? পৃথিবীকে গড়তে হলে আগে নিজকে গড়তে হবে, নিজের পরিবারকে গড়তে হবে, সমাজকে গড়তে হবে, রাষ্ট্রকেও গড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে নবীজির পথ এবং পদ্ধতি, এই বিষয়ে আমি 12টা আর্টিকেল নিয়ে কথা বলতে চাচ্ছি। যেহেতু সাবজেক্ট নির্দিষ্ট বিষয়ের উপরে, আমারও ধৈর্য ধরে বলতে হবে, আপনাকেও ধৈর্য ধরে শুনতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কারো যাওয়া যাবেন, এটা ক্লাস। এটা কি বলেন তো? ক্লাস। কেউ নড়বো না, বসুন। যদি বসতে মন না চায় তাহলে ভাবতে হবে এখানে
ওয়াসওয়াসা দেবার জন্য কে আসতেছে? শয়তান তো